ভাবুন তো ২০০০ বছর আগে যখন কোনো আধুনিক যন্ত্রপাতি ছিল না, তখন মানুষ কিভাবে বানিয়েছিল পৃথিবীর সবচেয়ে দীর্ঘ এই দেয়ালটা। কেন তারা এমন অসম্ভব একটি কাজ করার ঝুঁকি নিয়েছিল? এই বিশাল কাঠামোর প্রতিটি পাথরে লুকিয়ে আছে কি কোনো ভয় নাকি কোনো স্বপ্ন? আজ আমরা সেই মহাপ্রাচীরের গল্পটা জানব। আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে প্রাচীন চীনের মানুষ শান্তিতে বসবাস করত। তারা কেউ চাষাবাদ করত, কেউ ব্যবসা করত, আর নিজেদের মতো করে ছোট্ট ছোট্ট রাজ্য গড়ে তুলেছিল। কিন্তু তাদের সবচেয়ে বড় দুঃস্বপ্ন আসত উত্তর দিক থেকে। সেই দিকে থাকত কিছু যাযাবর উপজাতি। তারা ছিল দুর্দান্ত ঘোড়সাওয়ার, অর্থাৎ ঘোড়ায় চড়তে খুবই পারদর্শী। আর তাদের একমাত্র কাজ ছিল আক্রমণ করা, লুট করা আর সব কিছু তছনছ করে দেওয়া। এই যাযাবররা আসলে কারা ছিল? এদের মধ্যে ছিল কুখ্যাত মঙ্গলদের পূর্বপুরুষ এবং আরও অনেক দুর্ধর্ষ দল, যেমন জিংনুরা। ভাবুন তো, আপনার ঘরে বারবার ডাকাত এসে সব কিছু নিয়ে যাচ্ছে, বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, কেমন লাগবে? চীনের সাধারণ মানুষের জীবনও ঠিক এমনই ছিল। এই যাযাবররা হঠাৎ করে এসে ফসল নষ্ট করত, গ্রাম পুড়িয়ে দিত আর মানুষ মেরে ফেলত। চীনের রাজ্যগুলো আলাদা আলাদাভাবে চেষ্টা করত নিজেদেরকে বাঁচানোর। তারা ছোট্ট ছোট্ট মাটির দেওয়ালও বানাতো, কিন্তু সেসব দেওয়াল এতই দুর্বল ছিল যে যাযাবররা খুব সহজেই সেগুলো ভেঙে ভেতরে ঢুকতে পারত। এই ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচার কি কোনো উপায় ছিল না? ঠিক এই কঠিন সময়ে এলেন চীনের এক মহান সম্রাট, যার নাম কিন শি হুয়াং। তিনিই প্রথম চীনের সব ছোট রাজ্যকে এক করে একটি বিশাল সাম্রাজ্য তৈরি করেন। তিনি বুঝলেন এই যাযাবরদের থামানো না গেলে তার এই বিশাল সাম্রাজ্য কখনো শান্তিতে থাকবে না। কিভাবে তিনি এই অসম্ভব কাজটা করলেন? সম্রাট কিন শি হুয়াং এক অবিশ্বাস্য সিদ্ধান্ত নিলেন। তিনি নির্দেশ দিলেন চীনের উত্তর সীমান্তে যত ছোট ছোট দেওয়াল আছে সেগুলোকে এক করে একটি বিশাল অটুট প্রাচীর বানাতে হবে। এই দেয়ালের মূল উদ্দেশ্য ছিল শত্রুদের প্রবেশ বন্ধ করা, যাযাবররা যেন সহজে চীনের ভেতরে ঢুকতে না পারে। সীমান্ত পাহারা দেওয়া, দেয়ালের ওপর থেকে শত্রুদের গতিবিধি খুব সহজেই দেখা যেত। যদি কোনো বিপদ আসত তখন ধোঁয়া বা আগুন জ্বালিয়ে এক টাওয়ার থেকে অন্য টাওয়ারে দ্রুত খবর পাঠানো হতো। ভাবুন তো, এটা ছিল সেই সময়ের সবচেয়ে দ্রুতগতির যোগাযোগ ব্যবস্থা। সৈন্যদের ঘাঁটি, দেয়ালের ভেতর আর আশেপাশের সৈন্যদের থাকার জায়গা, অস্ত্র রাখার ঘর, এমনকি ঘোড়াদের আস্তাবলও ছিল। সৈন্যরা খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারত। কিন শি হুয়াংয়ের পর আরও অনেক চীনা রাজবংশ এই প্রাচীরের কাজ চালিয়ে গেছে। বিশেষ করে মিং রাজবংশের সময়, আজ থেকে প্রায় ৫০০ থেকে ৬০০ বছর আগে, এই দেয়ালটাকে আরও মজবুত ইট আর পাথর দিয়ে নতুন করে বানানো হয়। এখন আমরা যে মহাপ্রাচীর দেখি তার বেশিরভাগটাই মিং রাজবংশের তৈরি। বর্তমানে যাযাবর আক্রমণের হুমকি আর নেই, তবে চীনের মহাপ্রাচীর আজও স্বমহিমায় টিকে আছে। এটি কেবল একটি ঐতিহাসিক স্থাপনা নয়, এটি মানবজাতির প্রকৌশল দক্ষতা, কৌশলগত চিন্তা এবং অদম্য এক ইচ্ছাশক্তির সুস্পষ্ট প্রমাণ। অবশেষে চীনের মহাপ্রাচীর নির্মিত হয়েছিল উত্তরের যাযাবর আক্রমণ থেকে সাম্রাজ্যকে সুরক্ষা দিতে এবং একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে। এই বিশাল স্থাপত্য কেবল সামরিক কৌশলগত গুরুত্ব বহন করে না, এটি মানবজাতির সম্মিলিত প্রচেষ্টা, অদম্য দৃঢ়তা এবং ইতিহাসের পাতায় নিজেদের চিহ্ন রেখে যাওয়ার এক জীবন্ত প্রমাণ।